যতই ঝড় বৃষ্টি হোক না কেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে নেব। আমরা অনেক সময় খুব বিপদে পড়ে যাই যে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, কিভাবে রোদে না দিয়ে আমরা এই রেসিপিটা বানাবো। আজ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। চলো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখার অনুরোধ থাকলো। এখানে আমি রেসিপির জন্য নিয়েছি আম। এখানে অনেকটা পরিমাণ আম আছে, আমার এতটা পরিমাণ লাগবে না, যতটা পরিমাণ লাগবে আমি ঠিক ততটা পরিমাণ আম কেটে নেব। আমগুলো প্রথমে আমি এক একটা আম 8 টুকরো করেছি। আমগুলোর বীজ যেখানে থাকে ওই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি জলের সঙ্গে চুন মিশিয়ে দিয়েছি। বন্ধুরা, জলের সঙ্গে চুন মিশিয়ে আমগুলো কেটে আমি সকালে আমগুলো কাটলে রাতে জল থেকে ছেঁকে রাখবো, আবার যদি রাতে কাটি তাহলে সকালে জল থেকে তুলে নেব। এই কাজটা অবশ্যই করবে বন্ধুরা। জলের সঙ্গে চুন মিশিয়ে আমগুলোকে কেটে প্রায় 6-7 ঘন্টা রেখে দেবে। এরপর দেখো এখানে আমি 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন থেকে মেথিগুলো বেছে নিলাম। সঙ্গে এখানে শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কার বখিগুলো কেটে নেব। 5 ফোড়ন থেকে মেথিগুলো একদম খুব ভালোভাবে বেছে নিতে হবে। এরপর আমি এখানে নিয়েছি সাদা জিরে। দেখো বন্ধুরা, আমি আমগুলোকে জল থেকে 6 ঘন্টা পর ছেঁকে তুলে নিয়েছি। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর সাদা জিরে লঙ্কার সঙ্গে দিয়ে ভেজে নিলাম। এরপর ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে মিক্সির কৌটোর মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। খুব গরম অবস্থায় করব না। এরপর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, গোকুল রাইস অয়েল। তোমরা যে কোনো ভালো সর্ষের তেলই ব্যবহার করবে। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সঙ্গে এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। প্রায় আমার আমটা ছিল 1.5 কেজি মতন, তাই 2 চামচ চিনি দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন চিনিটা ব্যবহার করবে। এরপর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা গোটা রাই। এরপর দিয়ে দিচ্ছি ওই মেথি বেছে রাখা যে 5 ফোড়নটা রেখেছিলাম, ওই 5 ফোড়ন। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে আমি এখানে দিয়ে দেব আমগুলো। বন্ধুরা, এই সময় আমাদের আম আচার বানিয়ে রাখলে সারা বছর খুব সহজে আচার ব্যবহার করতে পারবো। আমগুলোকে তেলের সঙ্গে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি এখন লবণ দেব না, কারণ লবণ দিলে আম থেকে জল বেরিয়ে পড়বে। তাই কিছুটা সময় আমগুলোকে তেলের সঙ্গে কষিয়ে নিয়ে যখন আমের জলটা বেরোনো বন্ধ হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন লবণ দেব।
প্রায় কষে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন লবণ দিলাম। লবণ দিয়েও বেশ কিছু সময় খুব ভালোভাবে কষে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমের রঙটা পরপর কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সময় কিছু মশলা আমি আবার যোগ করে নিচ্ছি। দিলাম লাল গুঁড়ো লঙ্কা, সঙ্গে হলুদ গুঁড়ো। আবারও কিছু সময় উল্টে পাল্টে কষিয়ে নেব। আমটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে, ওই সময় আমি যে মশলাটা গুঁড়ি করে রেখেছি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার সঙ্গে আমগুলো আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা দিয়ে আমি খুব বেশি সময় আমগুলো উনুনে বসে রাখবো না, 2-1 মিনিট বসে রাখার পর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর আমের কালারটা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে আমি একটা কাঁচের জারে রেখে দেব। বন্ধুরা, আজ আমার এই আচারের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে নিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আর নিজের পরিজন প্রিয়জনের সঙ্গে আচারের রেসিপি শেয়ার করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই।